শুভ সকাল বন্ধুরা, আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হচ্ছে বিশ্বকর্মা পুজো। তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা। আর নতুন একটা ব্লগের সাথে তোমাদের নিতু তোমাদের কাছে চলে এসেছে। আর তোমরা কে কেমন আছো বলো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর দূরে দূরান্ত থেকে যারা আমার ভিডিও দেখছো, দূরের বন্ধু কাছের বন্ধু, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর চলো তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আর সকাল সকাল বলবো না, এখন ওই 11:30 মতন বাজে। তোমাদের দাদাভাই যাচ্ছে কাকুর অফিসে, মানে যে ডাক্তারের গাড়ি চালায় তার বাবার অফিসে। পুজো আছে, নিমন্ত্রণ ছিল আমাদের। আর আমরা কেউ যাচ্ছি না, শুধু দাদাভাই যাচ্ছে। 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আজ তোমাদের দাদাভাই অনেকটাই সুস্থ। আর চৈতালি এসেছিল, ও বাড়ি চলে যাচ্ছে। আর দাদাভাইকে দেখলেই ওআরএক্সের জল আর ওগুলো সব দিয়ে দিল, আর আগের জলটা আমাকে দিয়ে দিল। আর তোমাদের দাদাভাই আসবে, শুধু ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, বাটার দিয়ে দিয়েছি, খেয়ে যাচ্ছে। ও তো বাইরের খাবার খাবে না। আর টাটা বলে দিলাম, চলে গেল। আর দেখো তোমাদের দাদাভাই ফিরেও আসলো প্রায় 1.5 ঘন্টা পরে। আর আমার প্রিয় লাড্ডু, আমি লাড্ডু ভালোবাসি। এই লাড্ডু অফিস থেকে দিয়েছিল, আর দিয়েছিল বিরিয়ানি। তা আমরা খেয়ে নিয়েছিলাম। আর আজকে রান্নাটা করেছিলাম, সেরকম কিছু রান্না করিনি, কিন্তু ঘরে অনেক রান্না চলে এসেছে, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। শুভ সন্ধ্যা। আর আজ হচ্ছে শুভ জগদ্ধাত্রী পুজো, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর এখন বাজে হচ্ছে ওই 8টা, 7:30, 8টা নাগাদ। আর আমি 8টা বেজে গেছে। আমি হোম ডেলিভারি রুটি কমপ্লিট করে আর যাচ্ছি হচ্ছে আমাদের পাশেই এখানে একটা কোম্পানি আছে, ওখানে ট্রেন মানে তৈরি হয়। আর ওখানে জগদ্ধাত্রী পুজো। আর খুব সিম্পলভাবেই রেডি হয়ে গেছি। যে আবার ইচ্ছা ছিল না, কিন্তু তোমার দাদাভাই বললো যাও, আর তোমার বন্ধুদের জন্য অন্তত যাও, যদি ক্যামেরা করতে দেয় আমি ওখানে ক্যামেরা করব। আর চলো বেরিয়ে পড়ি, তারপর কথা হচ্ছে, চলো। আর বেরোনোর আগেই প্রস্তুতি চলছে। আর দাদাভাই হচ্ছে ক্যামেরাটা আমাকে দিয়ে দিল, মানে ফোনের ক্যামেরাটা। আর দেখো বেরিয়েই হচ্ছে আমাদের পাড়ায় ফার্স্ট ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদের। আর তারপরেই আমরা ভেবেছিলাম টোটোয় যাব, কিন্তু আমরা চুইনগাম খেতে খেতে আমরা হাঁটছিলাম, কারণ অনেকেই যাচ্ছিল। আর এই প্রথম তোমাদের দাদাভাইকে ছাড়া মানে ঠাকুর দেখতে এইভাবে আমি প্রথম যাচ্ছি। আর এটা বলতে পারো শুধু তোমাদের জন্য। আর তোমাদের জন্য আমি প্রথমবার এটা চেষ্টা করলাম, আর আশা করি ভবিষ্যতেও পারবো। আর এই দেখো ঝিলের ওপারে, এই ঝিলটা তোমাদের দেখিয়েইছিলাম, ওপারে হচ্ছে টাকশান, মানে রেলের অফিস সব। এখানে প্রচুর পুজো হয়, মেলা হয়। আমরা প্রত্যেক বারই আসি, দাদাভাই গাড়ি করে নিয়ে আসে বাইকে। আর এবারে তো হেঁটেই যাচ্ছি, দেখি কতটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর আমরা রিমন কারখানা, মানে এই কারখানাটার নাম হচ্ছে রিমন কারখানা। এখানে ট্রেনের পার্টস যত তৈরি হয়, তারপরে এখানে কার সেট করা হয়, অনেক কিছু হয়, আমি বিশেষ কিছুই জানি না। আর গেটটা দেখো, অপূর্ব সুন্দর লাগছিল। আর এখানে পুলিশ অফিসার দাঁড়িয়েছিলেন, আমি গিয়ে ওনার কাছে পারমিশন নিলাম ক্যামেরার জন্য, মানে ফোন ক্যামেরা করতে পারবো কিনা, ভিডিও করতে পারবো কিনা। ওনারা পারমিশন দিয়েছে। আমি তো খুশি হয়ে গেলাম, যাতে আমি তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো এবার। আর চলো, ভিতরটা অপূর্ব সুন্দর লাগছিল, আমার মন ভালো হয়ে যাচ্ছিল। কিন্তু একটা কোথাও মনে খুব কষ্ট ছিল, যে দাদাভাই আর বান্টিটা রাতের এই দৃশ্যটা দেখতে পেল না, ওরা দিনের বেলায় একটু ঘুরে গেছে। আর ভীষণ ভালো লাগছিল গো। আর তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার আরও বেশি বেশি ভালো লাগছে। আর এখানটায় সবাই ফটোশ্যুট করছিল, আমরাও করেছি। আর এই ফোয়ারাটার সামনেও ভীষণ ভালো লাগছিলো, এখানেও আমরা ফটো তুলেছি। সব জায়গাগুলোই ভালো। আর আজকে তোমাদের দেখাবো অনেক কিছু, তোমরা কেউ স্কিপ করো না, জানো তো। আর আজকে অনেক কিছু দেখার আছে।
আর দেখো এখানেও বিশ্বকর্মা ঠাকুর এত সুন্দর, ভীষণ ভালো লাগছিল। আমি ফটোও তুলেছি। আর লাইটের জন্য মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু সামনে থেকে তোমাদের কি বলবো, অপরূপ সুন্দর লাগছিল। আর উপরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, কাশফুলের স্টাইল। আর চারিপাশটা এই প্রথম এইভাবে আমরা ঢুকেছিলাম। খুব ছোটোবেলায় একবার ঢুকেছিলাম, আর প্রত্যেকবার আসি কিন্তু এইভাবে ভিতরে ঢুকি না। কেন জানো? দাদাভাই বান্টিকে নিয়ে তো কোলে করে এতটা বড় জায়গা ঘুরতে পারতো না, সেই জন্যে আমরা বাইরে থেকেই প্যান্ডেল দেখে মানে চলে যেতাম। এই প্রথম এইভাবে ভিতরে দুটো মেয়ে আমরা ঢুকেছি, মানে এটাই আমরা নিজেদের কাছে নিজেদের পিঠ চাপড়ে বাহবা দিচ্ছিলাম যে বৌদি, ও বলছে বৌদি আমরা পেরেছি, যে এখানে এত লোক দেখছো, কিন্তু ভিতরে যখন যাবে চলো তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আর এই দেখো, এই যে ট্রেন লাইনটা দেখছো, এটা কিন্তু এখান দিয়ে ট্রেন বের করা হয়, ঢোকানো হয়। আর কি জানো তো, এখানে হচ্ছে ট্রেন কার মানে ধোলাইও হয়, তৈরি হয়, মানে সব রকম কাজ এখানেই হয়। আর ট্রেনের আমরা ছোট থেকে দেখে আসছি, শুনেও আসছি, আর আজ তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর এখানে দেখো মেলার মতন ভিড় লেগে গেছে। আর এখানে যেন ফাংশানও হচ্ছিল। আর আমি এখানে পুরোটাই আমি এখন ভয়েস দিচ্ছি, কেন চারিদিক মানে দিক থেকে না অনেক অনেক জানো তো গান হচ্ছিল। গানগুলো এত ভালো লাগছিল, কিন্তু তোমাদের সাথে তো গানগুলো শেয়ার করতেই পারবো না। আর এই হচ্ছে সব রকম অফিস। আর এখানে গানটাও ভীষণ সুন্দর হচ্ছিল, সব বাংলা গান হচ্ছিল। আমরা দাঁড়িয়ে একটুখানি শুনলাম গানগুলো, তারপর আমরা চলে গেলাম আস্তে আস্তে ভিতরের দিকে। আর সবাইকে না জিজ্ঞেস করে করে যাচ্ছিলাম যে আর কোথায় ঠাকুর আছে, আর কোথায় ঠাকুর আছে, কারণ আমি তো এইভাবে ঢুকিনি কখনো, এই প্রথম ঢুকলাম। আর সবাই বলে দিল, তারপর আমরা সেই মতন গেলাম। আর দেখো কত সুন্দর লাগছে, ভীষণভাবেই সাজিয়েছে। আর তোমাদের দাদাভাই বলল এই প্রথম নাকি এত বড় করে সাজিয়েছে, আমি ঠিক জানি না। আর দেখো কোম্পানির নামটা এখানে সুন্দর করে লিখে দিয়েছে। আর এখানেও সবাই ফটোশ্যুট করছিল, আমরা এখানটায় করিনি, আমরা ওই দুটো জায়গাতেই ফটোশ্যুট করেছি। আর শুধু এখানটায় সব একটুখানি তোমাদের শেয়ার করে নিলাম। আর এবার চলো আমরা যাই কারখানার ভিতরটা। আর এই ভিতরটায় যখন ঢুকলাম না, ভাবছিলাম যে আমরা যেতে পারবো অনেকটা, কিন্তু না, সবাইকে জিজ্ঞেস করে করে চলে গেলাম, কারণ অনেকটা জায়গা নিয়ে এটা জানো তো, যার জন্যই একটু ভয় ভয় লাগছিল। আর শুরু হলো এই যে ট্রেন বানানো এখান থেকেই, তোমরা দেখো। আর এখানে জানো তো সবাই আলাদা আলাদা পুজো করে, কারণ অনেক রকম ডিপার্টমেন্ট হয় তো একটা ট্রেন তৈরি করতে গেলে, সব রকম অনেক ডিপার্টমেন্ট, তার চাকা, ইঞ্জিন, মানে সবই তোমরা জানো। তা সেই কারণে এখানে পুজো আলাদা আলাদা জায়গায় ছোট্ট ছোট্ট করে ঠাকুর এনে আলাদা আলাদা ডিপার্টমেন্টে হয়েছে। আর সব দেখো পার্স এখানে পড়ে আছে, এগুলো ছোঁয়া বারণ করা আছে। আর ক্যামেরা কোনো দিনই ঢুকতে দেয় না, শুধু আজকের দিনটার জন্য এই কারখানাটা ওপেন করে দেওয়া হয়। আর আজকের দিনেই সবাই ঢুকতে পারে এই কারখানায়, তাছাড়া কিন্তু আর কখনোই এই কারখানাটায় ঢোকা যায় না। আর আমি খুব ছোটোবেলায় একবার এসেছিলাম বাবা মার সাথে, আমার ঠিকঠাক মনে পড়ে না। আর এই প্রথম আমি আর চৈতালি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। আর এতটা জ্বর থেকে ওঠার পর খুব কষ্ট হচ্ছিল, কিন্তু আমার মনে হচ্ছিল যে এটা তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আমি তোমাদের বললাম না যে যেটা সত্যি আমি কোনো দিন পারিনি, আর আজ সেটা আমি করে দেখালাম। আমি কখনো তোমাদের দাদাভাইকে ছাড়া কোথাও যাই না, এটা সবাই জানে আমাদের এখানে। কেউ যদি বলে মামুনি বাইকে বস না, আমি কারোর বাইকেও বসতে চট করে ভরসা পেতাম না, শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের। কিন্তু এখন কেউ যদি ধরো আমার বাড়ির লোক কেউ বলে, আমাকে বাধ্য যেতে হবে। কিন্তু দাদা ভাইয়ের ওপর আমার ভীষণ আস্থা জানো তো। আর ওই বলল তুমি যাও, সবাইকে জিজ্ঞেস করে করে যাবে। আর এই দেখো আবার একটা ঠাকুর, কতগুলো ঠাকুরের ভিতরে আমি তো তোমাদের সাথে সবটা শেয়ারই করতে পারিনি জানো তো। যতটুকু যেতে পেরেছি, রাস্তা ভুলে যাচ্ছিলাম, যতটুকু যেতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তাও আমরা অনেকক্ষণ ছিলাম ভেতরে, অনেকটা এলাকা জুড়ে।
আর বেশ ভালো লাগছিল। চৈতালি বলছিল, বৌদি না আসলে যে কত কিছু মিস করতাম। চৈতালির 16-17 বছর বিয়ে হয়েছে, এই প্রথম ওই কারখানাটা এইভাবে দেখলো। আর এতগুলো ঠাকুরের মধ্যে এইটা একটু বেশ সুন্দর করে সাজানো। সব ঠাকুরই সুন্দর, আর বিশ্বকর্মা ঠাকুর আর কার্তিক ঠাকুর অনেকটা এক মনে হয় না? আমার তো এক মনে হয় অনেকটাই, মুখটা বিশেষ করে। আর এই পার্সগুলো ফেলেছে চৈতালি, আর চৈতালি বসে পড়েছে। আর ওর বাড়ির থেকেও ফোন এসেছিলো, একটু কথাও বলে নিল। তারপর আমরা ভাবছিলাম যে কোনো লোক যদি দেখতে পাই তাহলে আমরা ভিতর দিকে যাব। আমাদের না যেতে সাহস হচ্ছিল না, আর ভয় পাচ্ছিল একটু। আর তারপরেও আবার অনেকে যাচ্ছে আসছে, আমরা জিজ্ঞেস করে করে আমরা গেলাম। যতটা পেরেছি তোমাদের শেয়ার করেছি। আর যদি তোমাদের আমার ভিডিওটা দেখতে দেখতে কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর আমিও তোমাদের নতুন নতুন ভিডিও উপহার দেব, যেমনটা কথা দিয়েছিলাম তেমনটাই রাখবো। আর দেখো, আমরা একটু নিজেদের মুখটাও দেখিয়ে নিলাম। দেখো, তোমাদেরও তো দেখতে ইচ্ছা করে যে আমরা কীরকম সেজেছি। আর আমার সাজ মানে তো লিপস্টিক আর ছোট্ট টিপ, আর কিছু কিন্তু আমি সাজি না। আর আমার ভালো লাগে না, আমার মনে হয় যে এই পেঁচিকে যতই সাজাও পেঁচি কখনো সুন্দর হবে না। আর চৈতালিকে যখন আমি কথাটা বললাম ও তখন হাসছে। আর চলো এবার আমরা না আরও একটা অন্য দিকে যাচ্ছি, মানে এই কারখানার অনেকগুলো ভাগ তো। আর এই দেখো আর একটা ঠাকুর দেখে নাও, এটা কিন্তু দূর থেকে তোমাদের দেখালাম, ওদিকটায় যেতে পারছিলাম না, রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আর এবার কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি, জানো তো, অলরেডি তখন 9:15 হয়ে গেছে। আর আমাকে তো বাড়িও ফিরতে হবে, বাড়ির দিকে একটু মনটা পড়েছিল, তাই জন্য আমরা আবার বেরিয়ে আসলাম। আর চলো আর আবার কি করি তোমাদের দেখাচ্ছি। আর এখানটায় জানো তো আমি ভাবছিলাম বাঁ দিকে যাবো না ডান দিকে। আর এই ডান দিকটা যেটা দেখছো এদিকটাতেও অনেক ঠাকুর হয়, কিন্তু যেতে আর ভরসা পেলাম না, দুজন তো, আরও যদি অনেকজন থাকতো। এই দেখো তো সবাই কিন্তু পরিবার সহ বেরিয়েছে, আর এখানে তাই আসে, সবাই পরিবারের সাথেই আসে। আর এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হলো আর একটু নিজেকে তোমাদের দেখিয়ে দিই। আর ভালো লাগছিল, অনেক দিন পর একটু চুলটা আঁচড়েছিলাম, একটু লিপস্টিক লাগিয়েছিলাম, তাই বারবার ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি বা নিজেও নিজের মুখটা দেখছি। ভালো লাগে অনেক সময় নিজের মুখটা নিজের দেখতে। আর 4-5 দিন হয়ে গেল তো একদম বিছানার সাথেই ছিলাম, আর সেই কারণে আজকে ভালো লাগছে, আর অনেকটা খুশি আমি। আর কত সুন্দর বলো তো এই জিনিসগুলো লাগছে। আর যদি তোমরা কাছে থাকতে মনে হতো একসঙ্গে যদি আমরা সবাই এটাকে এনজয় করতে পারতাম আরও অনেক অনেক ভালো লাগতো। আর সবথেকে বেশি খারাপ লাগে আমার বান্টির জন্যে, জানো তো, আগে গিয়ে আমি বান্টিকে ভিডিওগুলো দেখিয়েছি। আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও।
আর আমরা বেরিয়ে যাচ্ছি, এত ভালো লাগছে, কিন্তু আমার একটুও বেরোতে ইচ্ছা করছিল না, জানো তো, কিন্তু বেরোতে তো হবেই। আর চলো বেরিয়ে যাই। আর কিছুই খাওয়া দাওয়া করতে পারলাম না, এখানে সেরকম কিছুই বসেনি, আর ফুচকা আমার ভালো লাগে না। আর দেখো রাস্তায় আমার দিদির ছেলে আর ছোট দিদির, এটা ছোট দিদির ছেলে, আর ডান দিকে যেটা যে হাই করলো ওটা বড় দিদির ছেলে, ওদের সাথে আমার দেখা হয়ে গেল। আর আমি ওটা ভয়েস করেছিলাম, কিন্তু গান চলছিল, আর চৈতালি বলছে এটা আমার বড় ননদের ছেলে, এটা ছোট ননদের ছেলে। আর চলো বাড়ি চলে এলাম। আর এই দেখো মিকির কাণ্ড, আর পুরো ভিজে গিয়েছি। মিকি আগে এসে আমার টেস্ট নেবে, কারণ আমি কোনো কুকুরকে রাস্তায় ধরেছি কি না, আদর করেছে কি না, তারপর এবার ও ঠান্ডা হবে। আর দেখো মিকির কাণ্ড কারখানা এরকমই করে সবার সাথে। আমি এসেই আগে আমাকে চুপ করে দাঁড়িয়ে পড়তে হয় মিকির। 9:30 বাজে চলে আসলাম, আর এই দেখো পুরো ভিজে গেছি, পুরো ভিজে গেছি। আর কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে, জানো তো, প্রচুর না হলেও জোর বৃষ্টি এসে গেছে। আর অনেকটা আরও দেখানো তোমাদের বাকি ছিল, কিন্তু ঠিক ভরসা পাচ্ছিলাম না, রাত্রির হয়ে গেছে তো, রাত্রির এখন 9:30 বাজে। আর এত রাত অবধি বাইরে থাকবো, আর বাড়ির জন্য চিন্তাও খুব হচ্ছিল। আর সেই কারণে আরও একটা দিক দেখানোর বাকি ছিল, কিন্তু ওদিকটা আর পারলাম না যেতে। যদি পারি যাব আবার তোমাদের জন্য। আর যা কোনো দিন আমি পারিনি সেটাই তোমাদের জন্য আজকে চেষ্টা করলাম, যে আমি একা কোনো দিন কোথাও বেরোইনি, আর কোনো দিন ভিডিও করিনি। আজ তোমাদের জন্য ভিডিও করলাম, তোমাদের দেখাবো বলে। আর আশা করি ভবিষ্যতে আমি একা বেরিয়ে তোমাদের জন্য পারবো ভিডিও বানাতে। আর সবটাই তোমাদের আশীর্বাদ বলতে পারো। আর যা যা দেখেছি, কিছু খেতে পারিনি, কারণ কিছু পাইও নি সেরকমভাবে। আর যেদিকটা মেন মেলা সেদিকটা আমি যেতে পারিনি, যেহেতু বৃষ্টি আসলো যেতে পারিনি, কিছু খেতেও পারিনি, চলে এসেছি। আর যতটুকু মানে ভিডিও করলাম তোমাদের সবটাই শেয়ার করলাম। আর তোমরা সবাই ভালোবেসে দেখো, আর এইভাবে যেরকম আমাকে আমার পাশে আছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি চাই তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের একটা ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।